আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 5 ইংলিশ সাবজেক্ট লেসন 5। আমরা নিশ্চয়ই পড়েছি। লেসন 5টা হচ্ছে মাই স্কুল ডেজ। এখান থেকে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, যেগুলোকে আমরা করে কী করতে হবে না স্কুলে জমা দিতে হবে যখন স্কুল খুলবে। বেশ, যাই হোক, তাহলে কিছু টাস্ক এখানে দেওয়া আছে বাড়িতে করার জন্য। মাই স্কুল ডেজ থেকে একটা প্যারাগ্রাফ তুলে দেওয়া হয়েছে, তোমরা সবাই নিশ্চয়ই এটা পড়ে থাকবে। তাহলে এখান থেকে কিছু কোশ্চেন আছে। একটা হচ্ছে অ্যাক্টিভিটি 1, দ্য কারেক্ট অল্টারনেটিভস। আশুবাবু ওয়াজ দ্য মিউজিক টিচার, ইংলিশ টিচার না ড্রয়িং টিচার? আমরা পড়েছি কি না ড্রয়িং টিচার। বি, দ্য রাইটার কুড ড্র ওয়েল, প্লে ওয়েল না সিং ওয়েল? অর্থাৎ রাইটার এখানে কি করতে পারতো? ভালো ভালো ছবি আঁকতে পারতো, না ভালো খেলতে পারতো, না ভালো গান গাইতে পারতো? আমরা পড়েছি কি না ভালো ছবি আঁকতে পারতো। সি, দ্য মিউজিক ড্রয়িং ইভেন্ট নিডেড। মিউজিক ড্রয়িংয়ে কী দরকার? ইভেন্ট, মিউজিক ড্রয়িং যে ইভেন্টটা হচ্ছে তার জন্য দরকার 1 স্টুডেন্ট, 2 স্টুডেন্টস না 3 স্টুডেন্টস? এটার জন্য দরকার 2 স্টুডেন্টস। কী করে জানলাম? না এখানে এক জায়গায় লেখা আছে এ স্টুডেন্ট উড সিং এ সং, মানে একটা ছাত্র গান গাইতো। অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার, অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড। আর অন্যজন কী করতো না ব্ল্যাকবোর্ডে ছবি আঁকতো। তাহলে একজন গাইতো, একজন ছবি আঁকতো, অর্থাৎ দুজন। তাহলে 2 স্টুডেন্টস। অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ কমপ্লিট সেন্টেন্স ইন অ্যাবাউট 10 to 50 ওয়ার্ডস। 10-15টা ওয়ার্ডের মধ্যে কী করতে হবে না নিচে যে কোশ্চেনগুলো আছে এটা উত্তর দিতে হবে। বেশ, ঠিক আছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াই ডিড দ্য রাইটার বিকেম ফেভারিট অফ আশুবাবু? কেন রাইটার এখানে, লেখক কেন এখানে আশুবাবুর ফেভারিট হয়ে গিয়েছিল? না, উত্তরটা হচ্ছে বিকজ দ্য রাইটার কুড ড্র ভেরি ওয়েল। কারণ কি না রাইটার খুব সুন্দর ছবি আঁকতে পারত। নেক্সট কোশ্চেন, হাউ লং ডিড দ্য রাইটার স্পেন্ড হিজ লাইফ ইন দ্য স্কুল? মানে কতদিন রাইটার এখানে, কতদিন অর্থাৎ কতদিন রাইটার তার স্কুল লাইফটা কাটিয়েছিল? দ্য রাইটার স্পেন্ড 6 ইয়ার্স অফ হিজ স্কুল লাইফ। উত্তরটা হচ্ছে রাইটার এখানে 6 বছর স্কুল লাইফ কাটিয়েছিল। বেশ, হুইচ চার্জ ওয়াজ গিভেন টু আশুবাবু? আশুবাবুকে কিসের দায়িত্ব দেওয়া হয়েছিল? হুইচ চার্জ ওয়াজ গিভেন টু আশুবাবু? আশুবাবুকে কোনটার দায়িত্ব দেওয়া হয়েছিল? আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সিরিমনি। অর্থাৎ আশুবাবুকে কী দায়িত্ব দেওয়া হয়েছিল? না যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে অনুষ্ঠান বিতরণী হয় সেই অনুষ্ঠানের বিতরণীর জন্য সেই হলটাকে কী করতে বলেছিল? না সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। তাহলে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় সেই বার্ষিক পুরস্কার বিতরণীর যে হল সেই হলটাকে সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। অ্যাক্টিভিটি 3, fill in the blanks with the words given in the list below. One word is given extra. এখানে বলছে যে নিচে কিছু ওয়ার্ড দেওয়া হয়েছে, যেটা যেখানে হবে ঠিক আছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো সেখানে বসাতে হবে। প্রথমটা, আওয়ার দার্জিলিং ট্যুর ওয়াজ ট্রুলি এ মেমোরেবল এক্সপিরিয়েন্স। কী হবে? মেমোরেবল এক্সপিরিয়েন্স। মেমোরেবল মানে হচ্ছে স্মরণীয়, আর এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা। তাহলে আমাদের দার্জিলিং ট্যুরটা সত্যিকারে কী ছিল? একটা না মেমোরেবল এক্সপিরিয়েন্স, অর্থাৎ স্মরণীয় একটা অভিজ্ঞতা। দ্য বয় ইজ ট্রাইং টু ক্যাপচার দ্য বার্ড উইথ এ নেট। তার কি না ছেলেটা কী চেষ্টা করছিল? না পাখিটাকে নেট দিয়ে ধরার চেষ্টা করছে। দ্য বয় ইজ ট্রাইং টু ক্যাপচার দ্য বার্ড উইথ দ্য নেট। তার ছেলেটা কী করছে? না নেট দিয়ে অর্থাৎ জাল দিয়ে পাখিটাকে ধরার চেষ্টা করছে। হু ইজ ইউর ফেভারিট ফুটবলার? হু ইজ ইউর ফেভারিট ফুটবলার অর্থাৎ কে হচ্ছে তোমার প্রিয় ফুটবল প্লেয়ার বা ফুটবলার। অ্যাক্টিভিটি 4, fill in the blanks with present and past continuous tense of the verbs given in the bracket. এই যে ব্র্যাকেট দেওয়া হয়েছে এগুলোকে নিয়ে প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। কি? দ্য লিটল চিলড্রেন কী হবে? প্লে আছে
ইন দ্য গ্রাউন্ড, তাহলে আর প্লেয়িং ইন দ্য গ্রাউন্ড, ছোট বাচ্চাগুলো গ্রাউন্ডে খেলছে। তারপর হচ্ছে ইট ওয়াজ রেইনিং অল নাইট ইয়েস্টারডে, ওয়াজ কেন হলো এখানে না ইয়েস্টারডে গতকাল বলেছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে, তাহলে ইট ওয়াজ রেইনিং অল নাইট ইয়েস্টারডে। তারপরটা দ্য ডিভোটিস, তারপরে ব্যাকড আছে চ্যান্ট, তাহলে ডিভোটিস আর চ্যান্টিং এ প্রেয়ার ইন দ্য টেম্পল। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে, কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না। তাহলে কী করতে হবে, এগুলোকে খাতায় করে রাখতে হবে এবং যখন স্কুল খুলবে তখন এগুলো স্কুলে জমা দিতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 5-এর। এছাড়াও আরও অনেক গ্রামার আছে ক্লাস 5 থেকে শুরু করে একেবারে হায়ার লেভেল পর্যন্ত। তোমাদের দরকার হলে, তোমাদের প্রয়োজন হলে তোমরা কী করবে না বং ইংলিশ টিউটোরিয়াল সার্চ করে প্লে লিস্টে গিয়ে তোমাদের প্রয়োজন মতো টপিকগুলো তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ।